সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করছে। উনার সোহবতে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, উনার সোহবতে বসেছেন ইমাম আবু ইসহাক আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার কাছে বসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর রাসূল হাদিস শরীফ লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফে এসেছে, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা, মসজিদে আকসা। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলেন। সেই নবীর মহব্বতে এসেছেন, সেই ঈমানকে মজবুত করে। কে মানে বলতে পারবো না আমি মানি, এই ঈমান তৈরি করে। নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি। যারা মেলেছেন তাদের থেকে শিক্ষা, নবীর মানা সাহাবারা মেলেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীর মহব্বত সাহাবারা করেছেন, ওই জন্যই তো দরজা আলা। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই জন্য তো সাহাবাদের মাকাম এত বেশি। আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা, তোমার আমার আবু তালহাকে দেখো, ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন। তোমরা যদি কাউকে দেখে খুশি হতে চাও, আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হও, ওটা হলো আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ। জোরে বলবেন। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা। প্রথম সারি 10 জন সাহাবা নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। জোরে বলবেন। আলহামদুলিল্লাহ, নবীর সব সাহাবারা জান্নাতি, কিন্তু প্রথম সারি 10 জন সাহাবা নাম ধরে ধরে নবী বলেছেন জান্নাতি। এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরত আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা আমার নবী পাকের সাহাবী। জানার ইসলামে আসাটাও একটা ইতিহাস। হুজুর মক্কা শরীফের একটা বড় ব্যবসায়ী ছিলেন, 4 নম্বরে মুসলমান হয়েছে। মুসলমান 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা মক্কা শরীফের বড় ব্যবসায়ী, টকবগে যুবক, একদম যুবক। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। মদিনা শরীফের বাইরে চলে গেলেন, কিনা বেচায় ব্যস্ত আছেন, কিনা বেচায় মুক্ত আছেন, কিনা বেচায় ডুবে আছেন। কি যেন ডাক দিয়ে দিল, কি যেন দাঁড়িয়ে গেল। তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো, কাবা শরীফের মানুষ কেউ আছো? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, টুকটুক করে কাছে গেলেন। আমি গোলাম, মক্কা শরীফের মানুষ, কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাব ঘটেছে, আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদ জাবারকে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। উনি জানিয়ে দিয়ে আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, উনি আখিরে নবী, উনি হলেন শেষ নবী। এই মাসেতে জাগির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। তার কাছে পৌঁছে দিয়ে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে পিছনে তুমি না পড়ো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, কেনা বেচা বন্ধ করে দিলেন, কেনা বেচা বন্ধ করে টুকটুক করে ঘোড়া পিঠে উঠে গিয়ে মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে
জিজ্ঞাসা করা করলেন আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিল। আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহ বিন মুহাম্মদ উনি নিজেকে নবী বলে দাবি করছে, আর আবু বকর সিদ্দিকের মধ্যে গিয়ে মুসলমান হয়েছে। চলে বলবেন না, আমার নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম আমার নবী দুনিয়ার আসার আগে ভবিষ্যৎবাণী করেছে আমার পরে নবী হবে, মিন বাদি ইসমহু আহমদ, আমার পরে নবী জানার নাম হবে আযাতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইদানিং আমাদের সমাজে কিছু ভাই বলা শুরু করেছে আমাদের নবী নাকি 40 বছরের নবী। আমাদের নবী 40 বছরের নবী, তার আগে নবী তাহলে সাধারণ ছিলেন। কি বলে আমাদের নবী তো তখনও নবী। সাহাবারা বলছে হুজুর আপনি কবে নবী, আপনি কবে নবী হয়েছে? আল্লাহর রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখনও নবী যখন আদম নবী পানি মাটির মধ্যে, তারও আগে আমি নবী। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি 40 বছরের নবী হলে হাফেজ সাহেব ভাইয়েরা জানে কোরআন শরীফে একটা সূরা আছে সূরা আল ইমরান, সূরা আল ইমরান আল্লাহ আলামে আরওয়াহ, রূহ, এই রূহের বহু বচন হলো আরওয়াহ। রূহ কিন্তু মরে না, জিসিমটা মরে, শরীর থেকে রূহটা বার হয়ে যায়, রূহ কিন্তু জিন্দা। আল্লাহ যে আযাব দেয় শরীরের উপর না রূহের উপর দেয়। আল্লাহ শান্তি দেন রূহের উপর, রূহ জিসিমটা মরা, রূহ কিন্তু জিন্দা, রূহ মরে না, রূহ জিন্দা। রূহের বহু বচন হলো আরওয়াহ, রূহের জগৎ রূহ, আলামে আরওয়াহ। আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করেছিলেন। একবার আল্লাহ পাক সবার রূহ জড়ো করেছিলেন, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ আমাদের রূহ ওই মজলিসে ছিল, সুবহানাল্লাহ। আমাদের রূহ ছিল, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ জড়ো করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব রূহেরা এক বাক্যে জবাব দিয়েছে ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এটা ছিল আলামে আরওয়াহ। আল্লাহ একটা খাস মজলিস করেছিলেন, খাস, খালি নবীদের রূহগুলো ছিল। আজকে আমাদের জীবন গাছা বা সোয়ানি মিলিয়ে যে মাহফিলটা হচ্ছে, এই আজকে মাহফিল হবার আগে এই কমিটি ভাইদের প্রস্তুতি মিটিং ছিল না? কিভাবে করা হবে না হবে, কি পরিকল্পনা, কি পরিকাঠামো, আজকে বলে না যে কোনো কাজ করার আগে মিটিং হয় না, হয় না, ওটা গোটা গ্রাম থাকে না, খালি কমিটি ছেড়ে বলে খালি কমিটি। এটা ছিল আম, আজকে হলো সবাই বসেছে, সেদিন সবাই ছিল না, সেদিন কয়েক ছিল। আলামে আরওয়াহ, নবীদের রূহগুলো আল্লাহ জড়ো করেছে। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে বলে আমি আল্লাহ আপনাদের কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো, নবী
আমি আল্লাহ একজন নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর ঈমান আর সর্বদিক দিয়ে তার খেদমত করবে, সহযোগিতা। ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক আলামে আরওয়াহ দুনিয়ায় নয়, কেউ দুনিয়ায় আসেন তার আগে আল্লাহ জিজ্ঞাসা করছেন এই ওয়াদা কি আপনারা মানলেন? হে নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী যদি 40 বছরের নবী হলেন, আলামে আরওয়াহাতে আল্লাহ কোন নবীর আলোচনা করিয়ে সাক্ষী বানালেন? না না, আমার নবী তখনও নবী যখন কিছুই ছিল না। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু কিছু বলে 40 বছরের নবী, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তার আগে কি সাধারণ ছিলেন? নবী তখনও নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী সর্ব অবস্থায় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বাড়িতে সিদ্দিক আকবরের কাছে চলে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত কথাটা বললেন। উনি যে মুসলমান ওটা সমস্ত কথাটা শুনলেন। কিছুক্ষণ পরে টুকটুক করে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবী পাকের কাছে অনেকক্ষণ বসে আল্লাহর নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। হুজুরকে দুটো হাত দড়ি দিয়ে বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে বালুর উপর থেকে পাথরের উপর থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আহা, কিতাব এসেছে শরীরের চামড়াগুলি সব উঠে চলে যাচ্ছে, আর এই পিঠেতে ধাক্কা দিচ্ছে, আর একটা লাঠিকে দিয়ে হুজুরের মাথাতে মারা হচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করে এই যুবকটার অন্যায়টা কি? এত শাস্তি দাও। জবাব দিচ্ছে বাপদাদা ধর্ম ছেড়ে নতুন ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছে, এত শাস্তি দেবার পরও ঈমান থেকে সরাতে পারে। জোরে বল। এটা ছিল মুহাম্মদ নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার অন্তরটা যতই পাষাণ হোক, ওনার জীবনী পড়লে বুক ফেটে পানি বেরোবে চোখ দিয়ে। যতই অন্তর শক্ত, হুজুরের জীবনী যদি পড়েছেন নিজের অজান্তে নিজে কাঁদবেন, নিজে বুঝতে পারবেন না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল নবাবে শরীফে বসে বসে ওনার জন্য সাহাবাদের কাছে ওয়াজ করতে করতে কেঁদে ফেলেছিলেন। আল্লাহর রাসূল বলেছেন আমার খুবাইবকে শহীদ করে দড়ি দিয়ে দুটো পাকে একসাথে বেঁধে মাথাটাকে নিচের দিকে করে পাটাকে উপর দিকে করে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। 40টা কাফের আমার খুবাইবকে গোল করে ঘিরে পাহারা দিচ্ছে। ওনার জীবনে যদি নিজে পড়েছে, নিজের অজান্তে নিজে যে কখন কেঁদে ফেলবে নিজে বুঝতে পারবে না। হুজুরকে শহীদ করা হবে, হুজুরের শরীরের অঙ্গগুলোকে একটা একটা করে কাটবে। হুজুরের শহীদ হওয়ার আগে কাফেরদের বললেন আমাকে তো শহীদ করে দেবে, তবে জীবনের একটু ইচ্ছা ছিল, তোমরা যদি রাখতে কি ইচ্ছা কোনটা চাইছিল, 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না, মনটা একটু আশা 2 রাকাত নামাজ পড়তাম। আমাদের 2 সময় নামাজ বেশি সেরে যায়। এক হলো যখন দুঃখ থাকে আমাকে, 2 খুশিতে। বিয়ে বাড়ি 3 দিন মনে নামাজের জন্য ছুটি নিয়েছে, যা দিনে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত মসজিদে যেত, বিয়ে বাড়ির সময় 3 দিনের ছুটি নামাজ, 3 দিন নামাজ ছুটি নিয়েছে। আমার দিকে ঠিক বলছি না ভুল বলছি? যা করতো ওটাও করে না। আর দুঃখ বিপদ আপদ কিছু মুসিবত হয়ে গেল, যা হবার হবে, মরণ হবে।
সানাউল্লাহ সিদ্দিকীকে যদি আপনি বুকে জড়িয়েও বেঁধে রাখেন, যদি সানাউল্লাহ সিদ্দিকীকে আপনি সোনার ঘর করে বাঁধিয়ে রাখেন, মরণ আমার হবেই, মরণ আমার হবেই হবে। আল্লাহ তার নিজাম করেছেন, বিধান, এই বিধানের বাইরে যায় না। কতর বাপ চলে গেছে, কতজন বসে আছে, আব্বা নাই, মা নাই, মনে পড়লে বুকটা ফেটে যায়। যখন ঢোকে, যখন ঢুকতো আগে মা হায়াতে, এই কে, এই মায়ের এই ডাকটা আজকে মা নাই, বাড়িতে পা দিলে সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? বুকটা ফেটে যাচ্ছে, যেতে হবে। খোবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে, বলতে যদি সুযোগ দিতে দূরে কাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? লেকিন তারা নামাজটাকে ছাড়েনে, বলে শহীদ হবার আগেও বলতে নামাজ পড়বো। দূরে রাকাত নামাজ পড়লেন, একটু তাড়াতাড়ি পড়লেন, নামাজটা পড়ে বলছেন মনটা চাইছিল নামাজ একটু লম্বা করতে। নামাজটা যদি লম্বা করতাম তোমরাই বলতে এই মরণের ভয়ে নামাজ ছাড়তে চাইনি। না না, আমি তো মরণকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের শরীরের অঙ্গগুলিকে একটা একটা করে কাট, ও হাত কেটে দিল, হাত একটা একটা করে অঙ্গ কাটছে। কাফেররা আজাদে খোবাইবের জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে? মুখে বলাটার নাম মানা না, মুখে বলাটার নাম মানা, কাজের রূপ দিয়াটার নাম মানা। মুখে বলি নবী মানি, মুখে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি। সমাজে তাস খেলা হলে সামনের কাতারে গিয়ে তাস খেলেন, লটারি কাটার জন্য সবার আগে গিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। জুয়া খেলার সময় সামনের কাতারে চলে গেলেন, সারা রাত ঘরে শুয়ে শুয়ে ফোনেতে ভিডিও দেখেন, গান শোনেন, নোংরামি দেখেন। ও যুবকেরা, এটার নাম মানা না, এটার নাম মুহাব্বত না। মদের আড্ডায় বসে বসে শরাবটা পান করেন, এটার নাম মানা না, এটার নাম মুহাব্বত না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটোকে কেটে দেয়া হলো, হাত দুটোকে কেটে দিয়ে কাফেররা বলে, এই খোবাইব ইবনে আদি কতই না ভালো হতো, তোমার জায়গায় যদি তোমার নবী আমাদের কাছে বন্দী হয়ে যেত, তোমাদের নবী আমাদের কাছে বন্দী হতো, তুমি যদি নির্দ্বিধাতে বাড়িতে বসবাস করতে কতই না ভালো হতো, তুমি কি খুশি হয়ে যেতে? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত কাটা অবস্থায় হুজুর আমার জানিয়ে দিলেন, এ মক্কা বেঈমানের দলেরা, এ মক্কা কাফেরের দলেরা, এ মক্কা নিষ্ঠুর পাশাপাশানীরা, আমি খোবাইব ইবনে আদি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খোবাইব ইবনে আদি আমার একটা জীবন কেন, আল্লাহ পাক যদি আমাকে 100 খানা জীবন দিতেন, আমি খোবাইব 100 বার শহীদ হয়ে যেতাম। আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যেত, একটা কাঁটা ফুটে যাবে, এই শব্দখানা আমি খোবাইব নিজে কানে শোনাতাম, পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবীকে বন্দির কথা বলো, আমার নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা শুনতে পছন্দ করি না। আল্লাহ বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে ওনাদের ঈমানের প্রশংসা করেছে, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমাদের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা জানাদের উপর আল্লাহ এত খুশি হয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আমার নবী বলেছেন আমার জিন্দা শহীদ সাহাবী, দেখে খুশি হতে চাইলে ওকে দেখো।
ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহুদের যুদ্ধ। যে ওহুদ পাহাড় আল্লাহর রাসূলকে ভালোবাসে, নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরছেন নবম হিজরি, এই ওহুদের সামনে দাঁড়িয়ে নবী বললেন নুহিব্বুনা ওয়া ইউহিব্বুহুম, নুহিব্বুনা ওয়া ইউহিব্বুহুম। আল্লাহর রাসূল বলেছে ওহুদ আমাদের ভালোবাসে, আমরা ওহুদকে ভালোবাসি। জোরে বলবেন ওহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা ওহুদ ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের গেট আল্লাহ ওহুদ পাহাড় দিয়ে সাজাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়, আমার নবীর সাথে জান্নাতে ওহুদ থাকবে। সুবহানাল্লাহ বলবেন। জমিনটা হচ্ছে লাল, হাজিরা জানেন ওহুদ গোটা জমিনটা হচ্ছে লাল। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি 50 জন সাহাবাকে আল্লাহর নবী ওহুদের পাহাড়ে ঘাঁটি গেড়ে ওহুদের পাহাড় এই জায়গায় দাঁড়াবে, যাই হোক এইখান থেকে নামবে না। 50 সাহাবারা দাঁড়িয়ে গেলে যুদ্ধ চলছে, কাফেররা ভয়ে ময়দান ছেড়ে চলে যাচ্ছে। কাফেররা ভয়ে ওই যে মালগুলিকে ফেলতে ফেলতে যাচ্ছে, সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। এই নেমে ওই মালগুলি কুড়োতে লাগলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়নি তৃতীয় হিজরি, উনি মুসলমান হয়েছেন অষ্টম হিজরি। এই তৃতীয় হিজরি এই খবর শুনে ওই পাহাড়ের ঘাঁটি সাহাবারা ছেড়ে দিয়েছে। এই পিছন দিক থেকে সাহাবারা ছন্ন ছাড়া অবস্থায় কাফেররা গিয়ে আক্রমণ করে দিল। 70টা নবী সাহাবা শহীদ হয়েছে, 70টা সাহাবা শহীদ হয়ে গেল। সব সাহাবাদের দল ছন্ন ছাড়া হয়ে গেল। কাফেররা লটিয়ে দিল, মুনাফিকরা লটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন। ও জওয়ানকে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যায়, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। ও জওয়ানকে মদিনা শরীফে মহিলা সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বাড়ির মহিলা দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন, সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে নাললে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে নাললে বাড়িতে ঢুকা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? ও তোমাকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী ওখানে পারে দাঁড়িয়ে গেলেন। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জবান শরীফের পতাকা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গিয়েছো নবীকে নিয়ে আর ফিরছো একা, কাউকে ঘরে ঢুকতে দেবো যতক্ষণ আমাদের রাসূলকে না আনবে, কাউকে ঢুকতে দেবো। নবী কই আমাদের? নবী উহুদের পাহাড়ে বললেন। এই কথাটা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আবার উহুদে ছুটেছিলেন। মাত্র 12 জন সাহাবা আমার নবীকে ঘিরে রেখেছে, মাত্র 12 জন, সব ছন্ন ছাড়া হয়ে গেছে। কাফেরদের একটা দল আমার নবীর দিকে আসছে, নবীকে শহীদ করে। আল্লাহ রাসূল বলেছে তোমাদের মধ্যে কেউ আছো এদের কোন আটকাবে, যে এদের আটকাবে আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তাকে আমার সাথী বানানো হবে। আবু তালহা বলে হুজুর আমি যাই, নবী বলে তুমি। 11 জন ছিলেন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মদিনা শরীফের একজন ছিলেন মুহাজির তালহা ইবনে উবাইদুল্লাহ হিজরাতকারী রাদিয়াল্লাহু আনহু। এই 11 জন ধাপে 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 গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বাকি তালহা ইবনে উবাইদুল্লাহ। কাফেরদের টিম কিন্তু নবীর দিকে এগিয়ে আসছে।
কাফের ওরা নবীর দিকে দল বেঁধে আসছে, নবীকে শহীদ করবে। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও জওয়ানকে আল্লাহ নবী হুকুম দিয়েছে, ও বাবা আবু তালহা এবার যাও বাবা তুমি চলে যাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের দিকে এগিয়ে গেলেন, যুদ্ধ করতে করতে কাফেরদের পিছিয়ে দিলেন, কাফেরদের দূরে সরিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে পিঠেতে তুলে নিয়ে উহুদে পারে এগিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, কাফেরদের পিছিয়ে দিয়ে কাফেরদের সরিয়ে দিয়ে আবার ছুটে ছুটে আল্লাহ নবীকে পারে উঠিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। ও জওয়ানকে জুড়ে গোটা শরীর খারাপ ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে গেল, দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে লুটিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার খবর পড়ে নেবে, আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার জন্য গোটা শরীর খানা ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে গেল, ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে গেল। আমার আবু তালহা আর দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে লুটিয়ে গেল, জমিনে পড়ে গেল। আমার আবু তালহাকে গিয়ে দেখেন, আমার আবু তালহাকে গিয়ে দেখেন, ও জওয়ানকে আল্লাহ নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীরে 80টা তীর নিয়েছে, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। বললেন না সুবহানাল্লাহ? 80টা তীর নিজের শরীরের মধ্যে নিয়েছেন, একটা আমাদের নবীকে লাগতে দেয় না। গোটা শরীরটা তীরে ঝাঁঝরা। আল্লাহর রাসূল বলে আবু তালহা আমি নবী জান্নাতে তোমার থাকা জায়গাটা দেখতে পাচ্ছি। জোরে বলবেন না? নবী মাঝে মাঝে বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, আনন্দ করতে চাও, আমার আবু তালহাকে দেখো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূল কাকে ভালোবেসেছে। উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামাই, নবী পাকের ভাইরা ভাই ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ে দিয়েছিল আল্লাহ পাক তিনটি, একটা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। জোরে বলবেন না? আমাদের মা। যতদিন উনি দুনিয়ায় ছিলেন কোন ফতোয়ার রায় দিবার আগে শেষ রায়টা দিতেন আমাদের মা। বললেন না সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এত ইলম আল্লাহ আমার মাকে, আমাদের নবী বলেছেন তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও তোমরা আমার আয়েশার কাছে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ থেকে মা পর্দার আড়াল দরওয়াজার আড়াল থেকে নবী পাকের জবান শরীফের ওয়াজটা শুনতেন, নবী নববী শরীফে বসে ওয়াজ করতেন। একবার নবীর ওয়াজ শুনতেন, যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়াটে, যে শব্দ আমার নবী ওয়াজ করতেন, মা একবার শুনতেন, সেম টু সেম ওয়াজটা মা আবার করে দিতেন, শব্দ পাল্টাতো। জোরে বলবেন? আরেকটু জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকী যা 1.5 ঘন্টা ওয়াজ করেছি, যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করেন ভাইজান কি বাবাজি ও আমার দাদা পীরের আওলাদ যেভাবে শুরু করেছেন প্রথম থেকে আবার দুবার করে, আর ভিডিওতে মিলাতে শব্দ পাল্টালে হবে না, আমি সাইলেন্ট পারবো না।
আমার ওয়াজ আমি করেছি, এক্ষুনি করেছি, 5 দিন আগে না, এখনই চলছে রানী। যদি পিছনের 1.5 ঘন্টা যেভাবে ওয়াজ করেছি যদি বলেন আবার করতে, আমি সালেন্ডার করব না। আল্লাহ রাসূল যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়ার্ডে, যেখানে যে শব্দ ব্যবহার করেছেন, মা একবার শুনতেন পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে ওয়াজটা মা সেম টু সেম আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেছেন দিনের অর্ধেক ইলম শিখতে গেলে আমার আয়েশার কাছে চলে যাও। জোরে বলো, বলুন আলহামদুলিল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। 2 নম্বর হযরতে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন কে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী হিজরতের জন্য চলে গেলেন। ও জওয়ানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা গিয়ে আওয়াজ দিয়ে দিলেন, দরওয়াজাটা খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী টুকটুক করে ভিতরে গেলেন। ও বাবা জি আবু বকর, ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আমি নবী একবার মাত্র আওয়াজ করেছি, নাম ধরো ডাকিনা, নাম ধরো ডাকিনা। কিভাবে জাগলেন, কিভাবে দরওয়াজা খুললেন, কিভাবে বুঝতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই। আমি একা না, আমি একা না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আমার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত জেগে জেগে আপনার জন্য নাস্তা খানা তৈরি করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।